আজকের আলোচনা হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ এই তিনটা হাদিসে জিনার সম্বন্ধে বর্ণনা করা আছে। একদিন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক জিনাখোর আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করছি, আমি কোন কর্ম করলে আমি মুক্তির পথ প্রদর্শন পাব? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মুবারকটা আরেক দিক দিয়ে ঘুরাই নিলেন। আবার ওই লোকটা আইসা বলল সামনে দিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করছি, আমি কোন কর্ম করলে আমি মুক্তির পথ প্রদর্শন পাব? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুখ ঘুরায় রাখলেন। এইভাবে চারবার এই পাপের কথাটা স্বীকার করলো। চারবার স্বীকার করলো। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উত্তর আর দেয় নাই। তখন ওই জিনাখোর মনে মনে চিন্তা করলো যে রাসূল যখন কোনো কথার উত্তর দেয় না, তাহলে জায়গা। তখন 100 কদম 150 কদম দূর গিয়া যখন গেল, তখন আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হুকুম দিলেন যে ওই লোকটাকে ডাক দাও। তখন রাসূলের হুকুম পায়া সাহাবীরা ডাকছেন যে ভাই, আপনাকে রাসূল ডাকছেন। লোকটা খুব খুশি হইল। খুশি হওয়ার পর দৌড়ায়া আমার রাসূলের সামনে আয়েশা দাঁড়ায়া বলছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমাকে ডাকছিলেন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনি যে এই পাপের কথা স্বীকার করলেন, আপনি কি বিবাহ করেছেন নাকি অবিবাহিত? আপনি কি মেরিড নাকি আনমেরিড? এটা সোজা কথা। তখন ওই জিনাকুর বলল, আমি মেরিড, অর্থ আমি বিয়ে করেছি। তখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে হুকুম দিলেন যে এই লোকটাকে পাথর দিয়ে রুজুম করো, পাথর দা রুজুম করা হোক, পাথর নিক্ষেপ করো। তখন সাহাবীরা রাসূলের কথা, রাসূলের আদেশ পালন করেছে। তখন ওই লোকটাকে পাথর মারতে রুজুম করতে আহত করলো। তখন হারোরা, মক্কা একটা জায়গার নাম আছে হারোরা, সে হারোরা নামে গ্রামে লুকাইতে যায়া বাকি রুজুমটা ওই হারোরা নামে গ্রামে করেছে। আর সেই জিনাখোরটা মারা গেল। তখন সাহাবীরা, এক সাহাবী আরেক সাহাবীকে বলল যখন এটা কি করা যায় লাশ। তখন আরেক সাহাবী বলল যে লাশটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যাওয়া হোক। তারপরে দরাদরি করে এই লাশ রাসূলের সামনে আনছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাশটা দেখে বলল যে তাকে দাফন কাফনের ব্যবস্থা করো, তারে জানাজা পড়ায় দাও। হ্যাঁ, এটা হলো ইসলামিক আইন, ইসলামের বিচার। এটা 3টা হাদিসে পাইছি, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মেশকাত শরীফও আছে এবং বুখারী শরীফও আছে। হ্যাঁ, এই জিনা সম্বন্ধে যারা এই দুনিয়াতে জিনা করলো তাদের বিচার হয় পাথর মেরে হত্যা করা। এটা ইসলামিক, আমার দয়াল নবীজি এই আইন করছিল। তো আজকে এ পর্যন্তই। আমার আলোচনা যদি ভালো লাগে আপনারা কমেন্টে মতামত জানাই দিয়েন। এ বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ও বরকাতুহু।